আপনারা মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে চর অমরাপুর শিশু আবদুল্লাহ সাপের কামড়ে মারা গিয়েছে। আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটা হচ্ছে গাজীটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রাম। আজ এখানে সকালের দিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই এলাকার ছোট্ট একটি শিশুকে সাপে কামড় দেয়। তো যতটা জানতে পেরেছি সাপে কামড় দেওয়ার পরে তাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওঝার কাছে নিয়ে যাওয়ার পরে সেই শিশুটি সাপে কামড়ে তার মৃত্যু হয়েছে। আমরা এসেছি সেই বাড়িতে। এখানে যে জায়গাটা দেখছেন পরিবার থেকে বলা হচ্ছে যে এই জায়গা থেকেই সাপে এই বাচ্চা যে শিশু আবদুল্লাহকে কামড় দিয়েছে। আমার বাড়ি সুলতানপুর। আমাদের এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। 5 বছরের একটি শিশু বাচ্চা সাপে দংশন করেছে। তাই এখানে তাকে কামড় দেওয়ার পরে সে তার দৌড়ে তার মার কাছে গেছে এবং মার কাছে গিয়ে বলছে যে আমাকে ব্যাঙ্গে কামড় দেওয়ার পরে তার মা কয় যে পাশের প্রতিবেশী সবাইকে খোঁজাখুঁজি করে হাতে ডোরও বাঁধছে এবং এলাকার কিছু লোকজন কেউ বলছে সাপে কামড় দিচ্ছে, কেউ বলছে ব্যাঙ্গে কামড় দিচ্ছে এবং এর পাশেই এক ফকির বাড়ি সেখানে নিয়ে গেছে। সেখান থেকে পরবর্তীতে আমরা শুনলাম যে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে যাওয়ার পরও সে জীবিত ছিল, কিন্তু পরবর্তীতে মিনিট 5-7 পরে ভ্যাকসিন দেওয়ার পরে ডাক্তার বলছে সে আর জীবিত নেই। এটুকু আমরা জানি। আমরা ঘটনাটা পরে আসছি। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, গ্রাম সুলতানপুর। এটা দেখছেন যে এই জায়গাটা থেকেই এই বাচ্চাটাকে শিশু আবদুল্লাহকে সাপে কামড় দিয়েছে বলতে ধারণা করছে তার পরিবারের সদস্যরা। আপনারা দেখছেন যে শিশু আবদুল্লাহকে হারিয়ে তার পরিবারের সদস্যরা যে আহাজারি করছে। আর একটা বিষয় হচ্ছে যে প্রথমে এই আবদুল্লাহকে আপনার ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, স্থানীয় এক ওঝার কাছে। এর পরবর্তীতে ফরিদপুর একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে অ্যান্টিভেনম দেওয়া অবস্থায় শিশু আবদুল্লাহর মৃত্যু হয়। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে অমরাপুর গাজীটেক ইউনিয়নের অমরাপুর তাদের যে বাড়ি সেই বাড়িতে। বিষাক্ত সাপ কামড় দিলে সাধারণত আমরা বারবারই বলে থাকি যে কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে আপনারা নিকটস্থ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ডাক্তার রয়েছে, তাদের শরণাপন্ন হন। কারণ ওঝার কাছে গিয়ে সময় নষ্ট করলে ঝরে যাবে ছোট্ট একটি প্রাণ। এ কারণেই আমাদের সব সময় পরামর্শ থাকবে যে কাউকে যদি সাপে দংশন করে তাহলে আপনারা দ্রুত তাকে ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবেন, হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন। সেক্ষেত্রে সময় মতো নিয়ে গেলে হয়তো বেঁচে যাবে একটি ছোট্ট শিশু। পরিবারের সদস্য এবং স্থানীয়দের সাথে যতটা কথা বলে জানতে পারছি যে প্রথমে এখানে আপনার শহীদ ফকির নামে এক ব্যক্তির কাছে নিয়ে যায় এবং তিনি এর পায়ে যেখানে ডোর বাঁধা ছিল ডোর খুলে দেয়। পরবর্তীতে শিশু যে আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অ্যান্টিভেনম প্রয়োগ করার সময় এই শিশু আবদুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তা আমাদের সবসময় পরামর্শ থাকে যে আপনারা বিষাক্ত সাপে যখনই যাকে দংশন করুক আপনারা কাল বিলম্ব না করে ওঝার কাছে না গিয়ে, আমরা বারবার বলে থাকি ওঝার কাছে না গিয়ে নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, ডাক্তার রয়েছে, তাদের শরণাপন্ন হন এবং তাদের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে বেঁচে যাবে একটি প্রাণ।